লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। ছোট একটি রাবারের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে পথ হারিয়ে ফেলেন ৪৩ জন অভিবাসন প্রত্যাশী। সাগরের মাঝখানে খাবার আর বিশুদ্ধ পানির অভাবে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় সাগরে ভাসতে ভাসতে মৃত্যু হয় অন্তত ২২ জনের। তাদের মধ্যে ১০ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে রয়েছেন দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান শাহান ইয়াহিয়া, সাজিদুর রহমান, রনারচরের মুজিবুর রহমান, মাটিয়াপুরের তারেক মিয়া এবং দোয়ারা বাজারের ভাই মাহমুদ এবং জগন্নাথপুর উপজেলার ৪ জন। এমন মর্মান্তিক মৃত্যুতে জেলার বিভিন্ন এলাকায় বইছে শোকের মাতম। প্রিয়জন হারানোর বেদনায় স্তব্ধ পুরো জনপদ। আমরা আসলে কিন্তু এর খবর কালকে শুনছি দিনের মনে কাজে ১২টা ১টার দিকে। শোনার পরে আমরা এলাকার মানুষ খুব আতঙ্কিত, কিন্তু খুব মনে কাজে মানুষের মনে খুব কষ্ট লাগে। আমি তো মনে হয় আজকে ৩ মাস ধরে দেখার না যে ময়না মসজিদ তাই তো আমরা বাজার দোকানে থাকতে খুব বানানো মোবাইলের মাধ্যমে খবর পাইছে যে ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট বুট অ্যাক্সিডেন্ট হয়েছে। লাস্ট আমরা খবর পাইছি আসরফ তো যে আমরা মানুষও আমাদের চাচাতো ভাই সেও অ্যাক্সিডেন্টের মাঝে আছে। স্থানীয়রা জানান, মৃতদেহগুলো ২ দিন নৌকায় রাখার পর পচন ধরলে তা ভাসিয়ে দেওয়া হয় সাগরে। তাদের অভিযোগ, জনপ্রতি প্রায় ১২ লাখ টাকা নিয়ে দালাল চক্র তাদের এই ঝুঁকিপূর্ণ যাত্রায় বাধ্য করেছে। আমরা অনেক চেষ্টা করছি, কইছি ভাই আপনার যে তো টাকা লাগে আমরা টাকা দিলাইমু, আমরা লোকগুলারে আপনি ফেরত দিলাইন, কিন্তু দালালে আর আমরা কথা শুনছে না। চাইছে যে আমরা সমঝাইলিছি এখান থেকে আর ফেরত আনা যাইতো না, গেম করে দিলাইছি, গেম করে তাকে ফেরত দেয় না। মরদেহ দেশে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভিডিওতেও যেটা আসছে যে লাশ নাকি সমুদ্রে ফেলে দিছে। এখন এটা উদ্ধার করে আসলে আমাদের মতো ছোট্ট পর্যায় থেকে এটার উত্তর দেওয়াটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কিন্তু আমি এই পর্যন্ত ওই মন্ত্রণালয় বা ওই ধরনের থেকে কোনো যোগাযোগ আমার সাথে এখনো হয় নাই। বিদেশে যাওয়ার নামে এমন ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।